আসসালামু আলাইকুম। আজকে একটা রেসিপি নিয়ে আসছি। যখন দেখবেন ঘরে মাছ মাংস বা কোনোটাই নাই বা খেতে ইচ্ছে করে না, তখন এই জিনিসটা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই টেস্ট লাগবে। এটা হলো মুসুরির ডাল। আর মুসুরির ডালটা আমি এসে তারপর এটাকে ভিজিয়ে নিয়েছি, বেশিক্ষণ লাগে না, 15 থেকে 10 মিনিট লেগেছে ডালটা ভিজতে। তো এখন ডালটা ভিজে হয়ে গেছে। এখন এটা ব্লেন্ড করে বা পাটায় বেটে নিলে সবচেয়ে ভালো হবে। তো আমি পাটায় এটাকে বেটে নিচ্ছি, বেটে নিয়েছি। আর ডালটা যখন বাটবেন তখন একটু মিক্স করে বেটে নেবেন, তাহলে এটা সুন্দর হবে, রেজাল্টটা ভালো পাবেন। তা এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এইখানে দিয়ে দেবো লবণ। আর কি যা যা লাগবে সব কিছুই দিতে হবে। এখানে লবণ দিয়ে দিলাম যেন ঠিক মতন হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, পরবর্তীতে আবার দিয়ে নেব। দিয়ে দেবো সামান্য একটু মরিচের গুঁড়া, দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়া, হাফ চামচ। দিয়ে দেবো ধনে জিরার গুঁড়া। এইখানে যদি আপনারা গরম মশলা বলতে চাট মশলাটা ইউজ করেন তাও দিতে পারেন, সেটা দিলে আর ভালো রেজাল্ট আসবে। আর দিয়ে দেবে এখানে কাশ্মীরি আর কি আপনার দিয়ে দিচ্ছি কাশ্মীরি মেথির পাতা। এই পাতাটা গুঁড়ো করে নেবেন, তাহলেই হবে। এটা কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর, যদি দেন তাহলে ভালো রেজাল্ট আসবে। তা এখন সব একসাথে মেখে নেব। আমি হাত লাগাচ্ছি, কারণ হাতটা লাগানো লাগবে, তাই হাত না লাগিয়ে আপনি কাঁটা চামচ দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন দিয়ে দেব দুটো ডিম, খুব সুন্দর করে মেখে নিলাম। আপনারা দুটো ডিমের জায়গায় 3-4টাও দিতে পারেন, এটা না আপনাদের খুশি। আমি দুটো ডিম দিলাম আর কি। যেতটুক ডাল সেই ডালের অংশ বুঝে আপনারা ডিমটা ইউজ করবেন। তার যদি ডালটা বেশি বাড়ানো থাকে তাহলে আপনারা সেরকম করে আর কি ডিমটা নিতে হবে। তাহলে ডিমটা নিয়ে এখন আমি এটাকে ভালো মতন ফেটে নিচ্ছি, কোনো লাঞ্চ যেন না থাকে তাই। আর সুন্দর করে এটা ফেটানো হয়ে গেছে। আর এখন আমি চুলায় চলে যাব। এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন হয় না, সাথে সাথে চুলায় দিতে পারবেন। তা প্যানে কিছুটা তেল দিয়ে নিয়েছি, আর তেলটা বেশ গরম হয়ে আসছে। তা এখন আমি পুরোটা ঢেলে দিব না, অর্ধেক করে ঢেলে নেব। যেতটুকু অংশ সেই হিসেবে আমি ঢেলে নেব। এটাকে আমি 2 ভাগ করে ভেজে নেব, যেন ভিতরটা ভালো মতন কুক হয়। তা এখন হাত দিয়ে বা চামচ দিয়ে এটাকে ছেড়িয়ে দিতে হবে, যেন সব দিক দিয়ে এটা ভালো মতন কুক হয়। আর এটা কিন্তু ডাবল হয়ে যাবে খুলে। আর এটা যদি আপনারা 2 ভাগ করে যদি না বাছতে চান, তাহলে পুরোটা একসাথেও দিতে পারেন। তা এখন একটা ঢাকনি দিয়ে ঢেকে দিব। এখন ঢেকে দিচ্ছি, কিছুক্ষণ পর এটাকে উল্টিয়ে ফেলবো। আর দেখুন কতখানি ফুলে ডাবল হয়ে গেছে। এখন উল্টিয়ে দিব। তার জন্য আমি এটাকে 2 ভাগ করে নিলাম। আপনাদের যদি এরকম যদি না করতে ইচ্ছে করে, তাহলে আপনারা 1 ভাগে এটাকে রান্না করতে পারেন। পরের পিঠটা সুন্দরভাবে ভাজা হয়ে গেলে তারপর এটাকে আবার একটা ভাজা দিব আর কি, এর উপরে দেওয়া। তো এটা ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে দেব। এক পাশ হয়ে গেলে তারপর উল্টিয়ে দিতে পারবেন। এটা এখান থেকে কেটে নিচ্ছি। ধারালো ছুরি দিয়ে সুন্দরভাবে কেটে নেবেন। আর একেবারে গরম থাকতে কেটে নেবেন, ঠান্ডা হয়ে গেলে কিন্তু কাটতে অসুবিধা হবে।
তাই আর কি আপনাদেরকে বলছি। তো এটাকে আমি যতগুলো পিস করবো সেই হিসাবে আমি কেটে নিব। সবাই একভাবে কেটে নিচ্ছি। আর এটা কিন্তু খেতে অসম্ভব মজা, একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো টেস্ট। যদি মাছ মাংস করে না থাকে তাহলে বাচ্চাদেরকে এভাবে করে বানিয়ে খেয়ে দেখবেন, দেখুন খুবই সবাই বাসার সবাই প্রশংসা করবে। তাই এভাবে করে আমি সব কটা কেটে নিলাম। শুধু দুটো ডিম আর 2 মুঠ ডাল দিয়ে সুন্দর করে একটা রেসিপি তৈরি করে নিলাম। এখন চলে যাব চুলার পাশে। তেল দিয়ে নিয়েছি। এখন এই তেলের মধ্যে কিছুটা আলু দিয়ে দিব। আলুটা ভাজা হয়ে গেছে। তা আলুটা না উঠিয়ে এখানে এক পাশে মশলা কাট করে নিতে পারি, কারণ এই আলুটা অধিকে সিদ্ধ হয়ে যাবে, মশলাটা হয়ে যাবে। তাই দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, সাথে 1 টুকরো এলাচ একটু আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখন এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব, ভেজে নিচ্ছি এটাকে। ভাজার সাথেই দেখবেন অনেক সুন্দর ফ্লেভার আসবে। তা দিয়ে দিচ্ছি প্রথমে একটু গোলমরিচ আর দারচিনি গুঁড়ো। দারচিনিটা একটু শিল্পটা একটু গুঁড়ো করে নেবেন, তাহলে হবে রদলাম করে নেবেন। দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ অনুসারে লবণটা চেক করে দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি আপনার মরিচের গুঁড়ো, একটু ঝাল যদি বেশি খেতে চান তাহলে ঝাল একটু পরিমাণ বেশি করে দেবেন। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, চামচ, আর দিলাম জিরার গুঁড়ো 1 চামচ। আর এখানে একটু আমি দিয়ে দেবো আপনার চাট মশলা। এটা পদ্ধতিতে দিলে এটা আরও গ্রামটা ফ্লেভারটা ভালো আসে। আর আপনার ডিম বাজার সময় অল্প করে একটু চাট মশলা দিয়ে দিতে পারেন। এখন খুব সুন্দর করে কষিয়ে নিলাম। চাট মশলা যদি না থাকে তাহলে ম্যাগি যে আপনার মশলাটা আছে সেটা দিয়ে দিতে পারেন। এখন আমি এই মশলাটা দিয়ে দিলাম। আর এই মশলাটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে, কারণ এই মশলার মধ্যে অনেক মশলা আছে তার সাথে মিক্স করা। এখন খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিলাম। এখন এর মধ্যে পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আর একটু কষিয়ে নিলাম, তারপরে এটা সুন্দরভাবে হয়ে যাবে। এখন অল্প করে পানি দিয়ে দেবো, কাঁচা যে ফ্লেভারটা আছে সেটা চলে যাবে। আর আলুটা এই পানিতে সিদ্ধ হয়ে যাবে। একেবারে রান্না করতে কোনো ঝামেলা নেই, অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়। এখন দেখছি এটা ঝোলটা কষিয়ে একেবারে মতন ঝোলটা হয়ে যাচ্ছে। এখন আর কাঁচা ফ্লেভারটা নেই। এখন এটার মধ্যে পানি দিয়ে দেবো। পানিটা দিব যেরকম আপনি ডিমের আর ডালের যে স্টেমটা আছে সেটা জন্য দিতে থাকবে, করে দিয়ে দেবেন যেন ফুলে এগুলো জলচুন ফুল হয়ে যায়। তার একটু পানি দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দেবো আপনার সেই ডাল ডিম দিয়ে যেটা ভেজে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি।
তো সব একসাথে রেডি করে দিয়ে দিচ্ছি। আর আমার অনেকগুলো হয়েছে, যে জন্য আমি দুটো আগে এটাকে ভেজে নিলাম। তাই এখন দুই ভাগে বেছে নেওয়ার পরে এটা সুন্দরভাবে, এটা আমার অনেক হয়েছে আর কি, যা বলার বাইরে। এখন আমি এগুলো দিয়ে ঢেকে দিচ্ছি, আর এটা ফুলে ডাবল হয়ে যাবে। আর বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে এটা হয়ে যাবে, কারণ ডিমটা আমাদের সিদ্ধ করা অলরেডি, আর ডালটা আমাদের সিদ্ধ করা ভাজা। এখন ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার আগে এখানে কিছুটা কাঁচামরিচ আর আপনার কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর কি ফোড়ানোর জন্য, আর এখানে কাশ্মীরি যে পাতাটা আছে সে পাতাটা দিয়ে দিচ্ছি। ফুলে একেবারে টইটুম্পু হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দেব আর কিছুটা ঝোল এটা টেনে নিব। চুলাটা অফ করে দিলাম, আর ঘেরান এত সুন্দর আসছে যা কন্ট্রোলার বাইরে, অনেক সুন্দর ঘেরান আসছে।